করা হয়েছে। আজ গোটা পশ্চিম বাংলা এই খুনের প্রতিবাদে, দোষীদের শাস্তির দাবিতে গোটা পশ্চিম বাংলায় মানুষ নেমে পড়েছে। শুধু পশ্চিম বাংলায় না, আমাদের গোটা ভারতবর্ষ জুড়ে, এমনকি যে আমাদের দেশের বাইরেও আজকে এই একটাই দাবি, তিলোত্তমাকে যারা হত্যা করেছে তাদের শাস্তি চাই, এটাই দাবি। আজকে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী, আজকে মহিলা মুখ্যমন্ত্রী আমাদের পশ্চিম বাংলায় আজকে মহিলাদের উপরে আজকে নিরাপত্তা নয়। আমাদের সভানেত্রী কমরেড মীনাক্ষী মুখার্জি 9 তারিখে যদি তিলোত্তমার বডিটাকে আজিকর হাসপাতালে যদি না আটকাতো, তাহলে এই সারা পশ্চিম বাংলা, সারা ভারতবর্ষ এবং বিদেশে আজকে ছড়িয়ে পড়তো না এই আন্দোলনটা। আজকে এই দলদাস পুলিশ মুখ্যমন্ত্রীর আজকে জুতো চেটে বেড়ায়। দলদাস পুলিশ এবং তৃণমূলের এই স্বাস্থ্যমন্ত্রীর আজকে নির্দেশে সেই তিলোত্তমার বডিটাকে আজকে দাহ করে দিত। আজকে ঠিক সময়ে আমাদের সভানেত্রী মীনাক্ষী মুখার্জি হাওড়ার পার্টিকে নিয়ে আজকে সেই বডিটাকে আজকে তার বিচারের দাবি জানিয়েছে। আমি বলতে চাই, আমরা কোন পশ্চিম বাংলায় বসবাস করছে, যার একটাই এদের এই সরকারের শুধু চুরি ছাড়া আর কিছু নাই। এরা কাটমানি এবং ধাপ্পাবাজি চুরি ছাড়া এদের আর কোনো কাজ নাই। সবাইকে আল্লাহ সালাম জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছে। ইনকিলাব জিন্দাবাদ, ভারতের গণতান্ত্রিক জোড়া ফেডারেশন জিন্দাবাদ। এরপরে এই সবাই বক্তব্য রাখবেন।